বিসমিল্লাহির রহমানির রহিম। বরাবরের মতো আবার নিয়ে আসলাম ট্যাগ কোয়েশ্চেন প্র্যাকটিস। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ট্যাগ কোয়েশ্চেন প্র্যাকটিস নিয়ে আসলাম। এখানে 55টা ট্যাগ কোয়েশ্চেন প্র্যাকটিস করব। আশা করি এগুলোর উপর ভিত্তি করে বাকি সব ট্যাগ সবাই পারবে। তো শুরু করা যাক। আর আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাজিয়ে দেবেন, কেননা আমি পরবর্তীতে যে ভিডিও আপলোড করব সেগুলো আপনার ওখানে সাবস্ক্রাইব না করলে যাবে না, সাবস্ক্রাইব করলে সহজেই পেয়ে যাবেন নোটিফিকেশন। তাই যদি সামান্য মাত্র উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যদিও সাবস্ক্রাইব করা কোনো টাকা পয়সা লাগে না, তবে সাবস্ক্রাইব করলে আমাদের অনুপ্রেরণা হয়, মনে চায় আরও ভিডিও করতে। আর সাবস্ক্রাইব না করলে অনুপ্রেরণাটা হয় না। তাই প্লিজ 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 চ্যানেল নিউ স্টাইল অফ এডুকেশন। তো শুরু করা যাক। নাথিং শব্দটা আমাদের নেগেটিভ শব্দ। আমরা জানি ট্যাগ কোশ্চেন, ট্যাগ অর্থ জুড়ে দেয়া। আমরা এই অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, আর, শ্যাল, উইল এগুলো যদি থাকে তারপর আমরা নট যুক্ত করে তারপর আমরা সাবজেক্টটা বসিয়ে দেই। সেই ক্ষেত্রে যদি সাবজেক্টটা নেগেটিভ বাচক হয় তাহলে নট দেওয়ার দরকার পড়ে না। তাই এখানে আমরা তাই দেখতে পাচ্ছি। আমাদের নিয়ম অনুসারে ইজেন্ট হওয়ার কথা ছিল, আসলে এই নাথিং শব্দটা নেগেটিভ বাচক, এই জন্য আমাদের এটা একটা সাবজেক্ট। আর সাবজেক্ট কীভাবে চিনতে হয়? সাবজেক্ট সাধারণত প্রথমে থাকে, অথবা সাবজেক্ট হতে পারে কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, কোনো জিনিসের নাম। যেমন কমন যেগুলো প্রোনাউন হি, শি, ইট, দে, তারপরে মানুষের নাম, পাহাড়, পর্বত, এইগুলো অবশ্যই আসলে খুবই সহজ ব্যাপার। তারপরে যারা জানেন না জেনে নেবেন। ইজ, আমরা ইজটা দেওয়ার পরে কি এই নাথিং এর পরিবর্তে আমাদের ইট বসে। নাথিং সাবজেক্ট, এই নাথিংটা সাবজেক্ট, এর পরিবর্তে ইট বসে হয়ে গেল। আমরা পরীক্ষার সময় কি করব? এই সব উঠানোর পরে কমা দিয়ে ইজ উত্তরটা লিখে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আর প্রশ্নবোধক চিহ্ন না দিলে তাহলে কি ট্যাগটা হবে না। তাই আই, এভরিবডিটা প্রত্যেকে, আই থিঙ্কটা একটু বাড়তি। আমরা জানি মূল ক্লোজের ট্যাগ করতে হয়। তাই এভরিবডি নোস ইট, প্রত্যেকে এটি জানে। নোস, এস বাই এস আছে, এভরিবডি প্রত্যেকে, এটা সাবজেক্ট। এভরিবডির পরিবর্তে দিয়ে বসে, আমরা দিয়ে দিছি। আর নোস, এখানে এস বাই এস ডাজ হওয়ার কথা ছিল, আসলে ডাজ না হয়ে কি হয়েছে? এই ডন্ট হয়েছে। কিসের কারণে? এই এভরিবডি পরিবর্তে দিয়ে বসে, এই সাবজেক্টের কারণে কি হয়েছে? ডন্ট হয়েছে। কিন্তু সত্যমতে আমাদের কি ছিল? ডাজেন্ট হওয়ার কথা ছিল। আর এই সাবজেক্টের কারণে আমাদের কি হলো? যেহেতু সাবজেক্ট প্লুরাল, সেক্ষেত্রে ডাজেন্ট কখনো প্লুরালের আগে বসে না, তাই ডন্ট হয়েছে। দ্বিতীয় নম্বর আছে দ্য আইডিয়াল, মানে এখানে বোঝা যাচ্ছে সমস্ত অলস যারা আছে তারা অলস লেগ বিহাইন্ড, তারা সবসময় পিছনে পড়ে। এই লেগ, এটা প্রেজেন্ট টেন্স আছে, লেগ ইডি যুক্ত থাকতো তাহলে আমরা বুঝতাম কি পাস্ট টেন্স আছে। তাই আমাদের কি হবে? ডন্ট, এই আইডিয়াল, সমস্ত আইডিয়াল মানে তারা, দে হয়ে গেল। লেট আস, সংক্ষেপে লেট আছে, লেট কমা এস, অর্থাৎ লেট আস থাকলে আমরা চোখ বুঝে শ্যালুই লিখে দেব, হয়ে গেল শ্যালুই। মোটিভেশন, সেলডম, এই সেলডম শব্দটা আমাদের জানতে হবে। এটা একটা নেগেটিভ শব্দ, সেলডম। তারপরে হার্ডলি হার্ড, আরও কিছু শব্দ আছে, পরবর্তীতে প্র্যাকটিস আসছে। এখানে এটা নেগেটিভ শব্দ। আর এই যে গোস, এই মোটিভেশন, এখান থেকে এইটুকু আমাদের সাবজেক্ট। সেটা কি সাবজেক্ট কাজ করছে? থার্ড পারসনের কাজ করছে, এই জন্য ভার্বের সাথে এস বাই এস যোগ হয়েছে। এই জন্য আমাদের কি হবে? এই এস বাই এস থাকলে ডাজ দিতে হয় আমাদের, যেহেতু প্রেজেন্ট টেন্স ডাজ। একটা নট হওয়ার কথা ছিল, কিন্তু এখানে আমাদের নেগেটিভ বাচক শব্দটা রয়েছে, এই জন্য নট হয় নাই। আর এটা মোটিভেশন, এর পরিবর্তে আমাদের কি হবে? সাবজেক্ট হবে ইট। কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ মেড অ্যান এক্সেলেন্ট রেজাল্ট। এই যে হ্যাভ, আমরা জানি অ্যাম, ইজ, আর,
হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল। আর মডেল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট, উড, ওট টু, এগুলো থাকলে আমাদের এগুলোর সাথেই নট যুক্ত হয় এবং সাবজেক্টটা বসে। তাই হ্যাভ আছে, হ্যাভ এন কমাটি আর সাবজেক্ট ইউ ইউ। থ্যাঙ্কস বাট মাই প্যারেন্টস অ্যান্ড টিচার, এই যে অ্যান্ড যুক্ত দুই পাশে, অর্থাৎ এখানে প্লুরাল সাবজেক্ট বোঝায়। অ্যান্ড যুক্ত দুই পাশে, যে যদি অ্যান্ড যুক্ত থাকে তাহলে দুই পাশে যদি দুইটা সাবজেক্ট থাকে সেটা কি বোঝায়? প্লুরাল বোঝায়। আর ডিজার্ভ, এটা প্রেজেন্ট ট্রু আছে, ডিজার্ভড ইডি থাকলে তাহলে ফার্স্ট টেন্সে আমরা ধরতে পারতাম। ডিজার্ভ এটা প্রেজেন্ট ট্রু, ডিজার্ভ প্রেজেন্ট রূপ, এই জন্য ডন। আর এইটার পরিবর্তে আমাদের দে হবে সাবজেক্ট, কারণ প্লুরাল বোঝাচ্ছে। পিতামাতা এবং টিচাররা, তারা, কারা? তারা। আচ্ছা, উই ওট, এই যে ওট থাকলে আমাদের কি? এটা মডেল অক্সিলারি ভার্ব, এই জন্যই এন কমাটি যুক্ত হবে আর সাবজেক্টের সাবজেক্ট। আর ইউ, এই যে স্টাডিজ এটা পাস্ট টেন্সে আছে। স্টাডি, এস টি ইউ ডি ওয়াই থাকলে তাহলে আমরা বুঝতাম প্রেজেন্ট আছে। যেহেতু এটা ইডি যুক্ত আছে, কিছু ভার্ব ইডি যুক্ত থাকে, কিছু ভার্ব সম্পূর্ণ ভিন্ন, কিছু ভার্ব প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার একই। তো যেহেতু পাস্ট টেন্সে সেজন্য আমাদের ডিডেন্ট আসবে আর ইউ ইউ। তারপর আমাদের ইট ইজ আওয়ার ডিউটি টু স্টাডি ইন এ ডিসিপ্লিন ওয়ে, তাহলে ইজ আছে, এর সাথে এন কমাটি আর সাবজেক্টটা বসাই দিলে হয়ে গেল। লেটাস থাকলে শ্যাল চোখ বুঝে দিতে হবে। আর ইউজড থাকলে এটা পাস্ট টেন্স আছে, ইউজড পাস্ট টেন্স, এদের ডিডেন্ট আর সাবজেক্ট দে। আমরা পরবর্তী যাই, দেখি কি আছে। 13তে আছে আমাদের নোবডি। এই নোবডি শব্দটা নেগেটিভ শব্দ, এই জন্য আমাদের আর নোবডির পরিবর্তে কি বসে? সাবজেক্ট দে বসে। আর এখানে ভার্ব আছে শুড, মডেল অক্সিলারি ভার্ব। এই শুডের পরে আমাদের নট হওয়ার কথা ছিল, কিন্তু নোবডি যেহেতু নেগেটিভ শব্দ সেই জন্য আমাদের শুড নট না হয়ে শুড হলো। আর এই নোবডির পরিবর্তে দে বসে, তাই দে দেওয়া হলো। দেয়ার ইজ, এই যে ইজ আছে, নাথিং শব্দটা নেগেটিভ, এই জন্য আমাদের কি নট হবে না, ইজ আর এই দেয়ার দিয়ে দিতে হবে। ইজ দেয়ার প্রশ্নবোধক চিহ্ন। হ্যাড থাকলে আমাদের হ্যাটের সাথে এন কমাটি দিলে হয়ে যায়। আর মিনা হলো একটা মেয়ের নাম, এই জন্যই শি সাবজেক্ট, হ্যাড এন্ড শি। আর এন্ট আছে, অর্থাৎ আমরা জানি ট্যাগ করতে হয় দুইভাবে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হয়, অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করতে হয়। বাক্যটি যদি নেগেটিভ হয় তাহলে অ্যাফার্মেটিভ করতে হবে, আর বাক্যটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে নেগেটিভ করতে হবে। যেহেতু এটা নেগেটিভ সেক্ষেত্রে আমাদের এন কমাটি উঠে যাবে আর ইউ। আর সামবডি লিভ দেয়ার হাউস স্টারডে, এই যে লেফটটা লিভ, LEAV, লিভ প্রেজেন্ট রূপ, লেফট। আর বাকি দুটো রূপ একই, এই জন্য আমাদের যেহেতু পাস্ট রূপ এই জন্য ডিডেন্ট হবে। আর সামবডির পরিবর্তে দে বসে, দে। হোয়াট এ বিউটিফুল ডে ইট ইজ, আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমাদের সাবজেক্ট আর ভার্ব পরে থাকে, আমাদের সেটা থেকে আমাদের কি ট্যাগ করতে হয়, ইজ তার সাথে এন কমাটি আর ইট। দেখি তারপর আমরা কি আছে, এক এক করে আমরা সবগুলো আলোচনা করবো যত টাইম লাগুক। এ ক্যাট, একটি বিড়াল, ক্যাসেস, এই ক্যাট একটি সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়েছে। আর এজন্য আমরা ডাজ দিব, তার সাথে এন কমাটি ডাজেন্ট। আর এই ক্যাটের পরে এটা যেহেতু ইতর প্রাণীর পরিবর্তে আমাদের সাবজেক্ট ইট বসে, এই জন্য ইট। বাংলাদেশি, দেশকে মায়ের সাথে তুলনা করা হয়, এই জন্য এর পরিবর্তে সি হবে। আর ইজের সাথে এন কমাটি, ইজেন্ট সি। সামথিং ইজ বার্নিং, আর এই সামথিং কিছু, এই কিছুটার ক্ষেত্রে এই পরিবর্তে দে, আর দের আগে কখনো ইজ বসে না, এই জন্য এটা ইজ বসবে না। কি হবে? এই ইজের পরিবর্তে কি আরেন্ট দে, অর্থাৎ কোনো জিনিস বোঝাচ্ছে, এই সামথিং দ্বারা কোনো জিনিস বোঝাচ্ছে, সেই জিনিসগুলোর পরিবর্তে কি দে, তারা, মানে ওই জিনিসগুলো। আর এই তারার আগে কখনো ইজ বসে না। প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব, সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব হয়, তাই সাবজেক্ট প্লুরাল, এই ভার্ব প্লুরাল দিতে হবে, আরেন্ট। রহিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড, রহিম তার বন্ধু ওয়ার প্রেজেন্ট। এখন এই রহিমের পরিবর্তে কি হি বসে, আর হির আগে কখনো এখানে ওয়ার আছে,
এখানে ওয়ার হওয়ার কথা কিন্তু হবে না, কারণ হির অর্থাৎ হি সাবজেক্ট, এই সাবজেক্ট এর আগে কখনো ওয়ার হয় না, কি হয় অজ হয়, তার সাথে আমরা এন কমা টি এন অজেন্ট দেব। হি ডিড ডিড, এই ডিড আছে তার সাথে এন কমা টি হি ছোটাতে। আই নো নাথিং অ্যাবাউট, আমি তার সঙ্গে এই যে আই সাবজেক্ট আর নো প্রেজেন্টে আছে নো নিউ নন, এই জন্যই ডন্ট আই, ডনটাই হবে, কিন্তু এই যে নাথিং শব্দটা আছে, নাথিং থাকলে অবশ্যই এন কমা টি দেওয়া লাগবে না, ডু আই। লেটস, লেটস অর্থাৎ একসাথে শ্যালুই। দ্য মুন সাইন্স অ্যাট নাইট, তাহলে দ্য মুন রাত্রে কি দেয়, আলো দেয়, তাই মুন অর্থাৎ চাঁদ। এখানে আমাদের ইজেন্ট দেওয়া হয়েছে, এটা আসলে ডাজেন্ট হবে, কি হবে ডাজেন্ট, আর এই দা মুনের পরিবর্তে কি ইট, দা বস্তুর পরিবর্তে এটা একটা বস্তু, এই জন্য ইট, আর এই যে এস বাই এস আছে, এস বাই এস আছে, আমরা জানি যেহেতু চিরন্তন সত্য বাক্য, এটা কি এটার এস বাই এস, এই জন্য ডাজেন্ট ইট হবে, এস বাই এস থাকলে কি ডাজেন্ট ইট হয়। এভরিবডি লাভস ফলোয়ার, এই যে লাভস এস বাই এস এস, এভরিবডি এই এস বাই এস এর কারণে আমাদের ডাস হওয়ার কথা ছিল, কিন্তু এভরিবডির পরিবর্তে দে হয়, এই জন্য আমাদের ডাস না হয়ে কি হবে প্রেজেন্টের আরেকটা যে আছে ডন্ট হবে। নাথিং, ক্যান আছে, ক্যান নট হওয়ার কথা ছিল, ক্যানটা মডাল অক্সিলারি ভার্ব, কিন্তু এই নাথিং এর কারণে কি হলো না, ক্যান, আর নাথিং এর পরিবর্তে ইট, ক্যান ইট। হ্যাজ আছে হ্যাজেন্ট হি, ওয়াজ আছে ওয়াজেন্ট দ্যাট বা ইট। বিলিভস এস বাই এস আছে, ডাজ হওয়ার কথা ছিল, হবে না, এই যে নোবডি থাকলে এর পরিবর্তে দে বসে, এই জন্য টু দে। নট হবে না, কারণ নাবাদক নোবডি। উই হ্যাভ, হ্যাভেন্ট উই। লেট হার, আমরা জানি লেট হার, লেট হিম, এগুলো থাকলে কি উইল ইউ, থার্ড পারসনের থাকলে কি উইল ইউ। লেট মি, আচ্ছা ইউ হ্যাড বেটার, হ্যাড হ্যাডেন্ট ইউ। ওট নট, এটা ক্ষেত্রে ওট নট উই হবে। লুক অ্যাট দ্য পিকচার, ভার্ব দিয়ে শুরু হলে লুক মানে তাকাও, ভার্ব দিয়ে শুরু হলে উইল ইউ, চোখ বুঝে আমরা কি উইল ইউ লিখে দেবো। লেটস শ্যাল, এটা আসলে কঠিন কিছু নয়। 37 নম্বর আমরা ছিলাম, এখন দেখি পরে কি আছে। ইট ইজ, এই যে ইজেন্ট ইট। লেটস শ্যাল উই। দ্য পুলিশ অ্যারেস্ট, পাস্ট টেন্সে আছে অ্যারেস্ট, অ্যারেস্ট অ্যারেস্ট, এই জন্য আমার ডিটেন দিতে হবে। আর পুলিশের দা পুলিশ বলতে এখানে আমাদের সমস্ত পুলিশ ভাইদের বোঝাচ্ছে, অর্থাৎ প্লুরাল, এই জন্য দে। বোথ আর রেসপন্সিবল, এই বোথ উভয় মানে তারা, আরেন্ট দে, এটার পরিবর্তে দে। লেটস শ্যাল উই। দিস ইজেন্ট দিস, সহজ এগুলো। ইজ এ লাইফ জীবন, এটার পরিবর্তে কি ইট, আর ইজেন্ট ইট। নিডেন্ট পাস্ট টেন্সে আছে, নিড নিডে ইড ইট যুক্ত আছে, এই জন্য ডন্ট দেওয়া যাবে না, ডাসও দেওয়া যাবে না, যেহেতু প্লুরাল সাবজেক্ট। প্লুরাল কি দুইয়ের অধিক, আর সিঙ্গুলার মানে একা, একটা কোনো জিনিস একটা, তাহলে উই এর আগে আমাদের কি দিতে হবে ডিডেন্ট উই। লেটাস শ্যাল উই। ম্যান ইজ, ইজেন্ট ম্যানের পরিবর্তে হি, ম্যানটা সাবজেক্ট। হি ক্যান নট, তাহলে ক্যান হি, নট তো দেওয়া আছে, তাহলে দেওয়া লাগবে না। দ্য ম্যান, ইট ইজ ম্যান হু পুলস হিজ এনভায়রনমেন্ট, তাহলে ইজেন্ট ইট। এভরি মাদার, প্রত্যেক মা, প্রত্যেক মা, এখানে প্রত্যেক মা বলতে একজন বোঝায়, কিন্তু এখানে আমাদের সবাইকে সাবজেক্টে আমাদের কি হবে এভরি মাদার, এটার যে নিয়ম আছে পড়িয়েছিলাম, এর পরিবর্তে দে বসে। আর ভার্বের সাথে এস বাই এস আছে, ডাজ হওয়ার কথা ছিল, কিন্তু এই দে হওয়ার কারণে ডাজ না হয়ে ডন্ট হবে। আমাদের আর অল্প কিছু আছে। ডন্ট ফরগেট মি, কখনো ওকে ভুলবে না, এটা আসলে ভার্ব দিয়ে শুরু হয়েছে, এই জন্য উইল ইউ। মাই ফাদার অ্যান্ড আই আর হ্যাপি, মা আমার বাবা আর আমি, আমরা, তাহলে উই, আমরা মানে কি উই, আর যেহেতু আমরা একের অধিক, এই জন্য আরেন্ট এন কমেন্ট। ম্যান শুড নট, তাহলে নট আছে, শুড দে, এখানে মিন, ম্যান না সরি মিন লোকজন বোঝাচ্ছে, তাহলে তারা, কারা ওই লোকজনেরা, দে। আর শুড নট আছে, এই জন্য হবে না, শুধু শুড হবে। উই লিভ, যেহেতু প্রেজেন্ট টেন্সের ডন্ট উই, এই সাবজেক্টের সাবজেক্ট।
দ্য ওয়েদার ওয়াজ ফাইন ইস্টারডে, তাহলে ওয়াজ এন্ড দ্য ওয়েদারের পরিবর্তে কি বসে? ইট বসে। কারো যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কোশ্চেন বা কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন, বেল আইকন বাজিয়ে দেবেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।